রন ভাই এই যে 10-15টা গাছকে রেস্কিউ করে ফেলেছেন। এই যে আরো আরো এই দেখুন গাইস, আরো সুতো পাওয়া গেছে। দুটো সুতো আমরা আরো গাছকে রেস্কিউ করব, চেষ্টা করব। হ্যাঁ চেষ্টা করব, যদি পাই অবশ্যই রেস্কিউ করব। আপনার ফিলিংটা কিরকম? এই যে 15-20টা গাছকে রেস্কিউ করে ফেলেছেন, কিরকম লাগছে আপনার কাছে? খুবই ভালো লাগছে, খুব ভালো লাগছে, মন থেকে মনে হচ্ছে এই গাছটা রেস্কিউ করা দরকার। দেখা যাক। চলুন গাইস, আমরা সুন্দরবন আরো ভিতরে যাচ্ছি গাছকে রেস্কিউ করার জন্য। যখন বাতাস হয় তখন গাছটা হেলে পড়ে, সো এই গাছটাকে রেস্কিউ করা জরুরি। দেখুন গাইস কিভাবে রেস্কিউ করতে হয়। নাইস, আমি একটু হেল্প করি ভাইকে ধরে। থ্যাংক ইউ সো মাচ। দেখুন গাইস কি সুন্দর হয়ে গেছে, এটা মজবুত থাকবে এখন। দেখুন ওখানে লতাপতি গাছ আছে, দেখুন গাইস, এটাকে টাচ করলে এটা বন্ধ হয়ে যায়। দেখুন গাইস, দেখুন আরো দুটো গাছ আছে এখানে রেস্কিউ করার মতো। দেখুন গাইস আরো দুটো গাছ এইটা হাতে নি দেন ভাই। ছোট গাছ, এই দেখুন গাইস আরো দুটো সুতো পাওয়া গেছে। এটা সুতোটা পচে গেছে, এই কারণে গাছটা হেলে গেছে। দেখুন গাইস আমরা আরো গাছ পেয়ে গেছি রেস্কিউ করার জন্য। হয়ে গেছে। এই দেখুন গাইস আরো সুতো আছে, আমরা আরো গাছকে রেস্কিউ করব। ডান। দেখুন গাইস আপনারা এরকম সুযোগ পেলে, আপনারা আশেপাশে এরকম কোনো গাছকে রেস্কিউ করার সুযোগ পেলে আপনারা অবশ্যই করবেন, কারণ গাছে আমাদের অক্সিজেনের মূল উৎস। দেখুন গাইস কেউ রেস্কিউ করতে শিখে নিন। গাছ আমাদেরকে অক্সিজেন দেয়, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। হ্যাঁ, পশু পাখি জীবজন্তু সবার মধ্যে অক্সিজেন ছড়িয়ে দেয়, কার্বন ডাই অক্সাইডকে গ্রহণ করে নেয়, তারা আমাদের প্রকৃত বন্ধু। গাইস আমরা আরো গাছকে রেস্কিউ করার জন্য যাচ্ছি, দেখি আরো কোথাও কি পাওয়া যায়। গাছ বাঁচান, জীবন বাঁচান। দেখুন গাইস মন্দিরটা খুবই, কি বলবো আর না বলি তাই ভালো। সুন্দরবনের ভিতরে একটা মন্দির এখানে। জীবন ভাই কি খুঁজছেন? আরো সুতা খুঁজছেন গাছকে রেস্কিউ করার জন্য? আপনি বললেই আমি পেয়ে যাই। এই দেখুন গাইস আরো সুতো পেয়ে গেছে, মানে আরো গাছকে আমরা রেস্কিউ করতে পারবো। অলরেডি সামনে রেস্কিউ গাছ চলে এসেছে দেখুন গাইস। সব জায়গা বরাবরই। এই দেখুন আমরা আরো গাছকে রেস্কিউ করতেছি। গাইস সবসময় ভালো কাজ করুন, গাছপালাকে রক্ষা করুন, গাছ কাটা থেকে বিরত থাকুন, পরিবেশকে সুন্দর রাখুন, অক্সিজেন উৎস তৈরি করুন, গাছ লাগান বেশি বেশি করে, গাছকে সেভ করুন, রেস্কিউ করুন। দেখুন গাইস ওকে সুন্দর হয়ে গেছে। দেখুন গাইস কি সুন্দর লাগছে পরিবেশটা গাছগুলোর কারণে। শিমুল তুলা গাছ অনেকগুলো লাগে এগুলো এই দেখুন গাছ শিমুল গাছ। এই দেখুন গাইস আরেকটা হেলিকপ্টার যাচ্ছে উপর দিয়ে আমাদেরকে রিসিভ করার জন্য। এই আমাদেরকে নিয়ে যাও, টমি আমরা এখানে ইভান ভাই আরেকটা হেলিকপ্টার আমাদেরকে রেখে চলে গেল, এখন কি করা যায় বলুন তো ভাই? তারা আমাদেরকে দেখতেই পাচ্ছে না, আমাদের কাছে কোনো ফ্লেয়ার গান নেই, এই জন্য আমরা মারতেও পারছি না। আমাদের কাছে আগুন নেই, আমরা আগুন জ্বালাতে পারছি না, ধোঁয়া দিতে পারছি না, যেহেতু তারা করে আমাদেরকে খুঁজে পায়। এখন ভাই কি করা যায়? এটা এখান থেকে আমরা রক্ষা পাবো কিভাবে? আমরা রাতে গাছের মধ্যে থাকার চিন্তা ভাবনা করছি, যাতে বড় কোনো পশু পাখি থেকে আমরা রক্ষা পেতে পারি, আমাদের উপর হামলা না করে। পতঙ্গ আবার বাঘ ভাল্লুক আছে, কোন সময় আমাদের আক্রমণ করে দেয়, এই জন্য নিচে থাকা ঠিক হবে না। চলুন ভাই চলে যাচ্ছি গাইস। আমার এখন সুন্দরবনের বড় গাছ খুঁজতে হবে। আমাদের কাকে নিজেদের রক্ষা করতে হবে। ডুবে যাওয়ার পথে এই দেখুন গাইস সূর্য ডুবে যাওয়ার পথে বলে এখন আমরা গাছ তো রেস্কিউ করে ফেলেছি সুন্দরবনের। এখন আমাদের নিজেদেরকে রেস্কিউ করতে হবে।
সেজন্য আমরা ভালো গাছ খুঁজছি, যে আমরা নিজেদেরকে রেস্কিউ করতে পারি। ইভানো আজকে অনেক সবের কাজ করেছে, অনেকগুলো গাছকে রেস্কিউ করে ফেলেছে। আমরা এখন বড় কোনো গাছ পেলে সেটার উপর উঠে যাব। আজকে রাতটা কোনোরকম কাটিয়ে ফেলতে পারলেই দিনে এখান থেকে বের হওয়ার একটা রাস্তা খুঁজে বের করব, যাতে আমরা সুন্দরবন থেকে বেরিয়ে যেতে পারি। কারণ যে কোনো হেলিকপ্টার অথবা প্লেন আসলো আমাদেরকে না নিয়ে চলে গেল। এখন আমরা নিজেদের সেভ করতে হবে, রেস্কিউ করতে হবে। ইভান ভাই টেনশনে আছে কীভাবে বের হবো আমরা এখান থেকে। আমিও টেনশন আছি। ইভান ভাই মাত্র কিছু না একটা বাঘের সাথে লড়াই করে আসলো। ইভান ভাই 2টা ঘুষি দিয়ে বাঘটাকে শুয়ে ফেলছে। আমি ভয়ে পালিয়ে গেছি সেখান থেকে, একটা গাছের উপরে বসেছিলাম। এখন এভাবে আরো একটা বাঘকে দেখছে আশেপাশে কোথাও আছে কিনা। বাঘটাকে পেলে ইভান ভাই আক্রমণ করবে। কি করেন ইভান ভাই? এই দেখুন ভাই, ইভান ভাই পুরা প্রস্তুতি নিয়ে আছে, বাঘকে খুঁজছে কোথাও পাওয়া যায় বাঘ। গাছ দেখুন এখানে 2000 গাছ লাগানো হয়েছে। 2000 কিন্তু অনেক অনেক গাছ তার মধ্যে আমরা প্রায় 15-16টা গাছ রেস্কিউ করলাম। রেস্কিউ করে ফেলছি। অনেক গাছ আছে রেস্কিউ করার অভাবে, ভালোভাবে যত্ন নেওয়ার কারণে ঝরে পড়েছে। আমাদের মতো এরকম রেস্কিউ করতে পারলে ওরা। আপনার তো দেখি পায়ের জুতো আবার